আচ্ছা, সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট কি এটা আমাদের আসলে বুঝতে হবে। আহ, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চের আর কি। আজকে টপিকটা হচ্ছে হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ফর কিওয়ার্ড লোকাল রিসার্চ। বিজনেস, যেটা লোকাল বিজনেসের কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, বলেন। ওকে। তো লোকাল বিজনেসের কিওয়ার্ড রিসার্চ এটা জানার আগে আমাদের জানতে হবে আসলে সার্চ ইন্টেন্টটা আসলে কি, বা কেমন হয়, কত রকমের হয়। সার্চ ইন্টেন্ট আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে একজন ইউজার যখন গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করবে, কোনো একটা কিছু সার্চ করবে, তার কোয়েরি বা তার কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে, তার অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য বা একটা এইম থাকে, যে আসলে আমি কি সার্চ করতে যাচ্ছি বা একজন ইউজার কি সার্চ করতে যাচ্ছে। হ্যাঁ, এখন সে হইতে পারে কোনো একটা কিছু জানতে চাচ্ছে, হইতে পারে কোনো একটা সার্ভিস পারচেস করার জন্য সে সার্ভিসের সম্পর্কে জানতে চাচ্ছে, অথবা হইতে পারে সে কিছু কিনতে চাচ্ছে ডিরেক্ট, কেনার একটা উদ্দেশ্য হইতে পারে। আবার এমনও হইতে পারে সে কোনো ব্র্যান্ড ব্র্যান্ড লিখে সার্চ করতেছে যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা তার লাগবে, বা বা হচ্ছে ধরেন এই কোম্পানির সার্ভিসটা তার লাগবে, তো ওই কোম্পানির নাম লিখে অথবা ওই ব্র্যান্ডের নাম লিখে সে সার্চ করতে পারে। তো এরকম ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট আপনার চার রকমের হইতে পারে। ঠিক আছে, চার রকমের ইন্টেন্ট হয়। প্রথমত ইনফরমেশনাল ইন্টেন্ট, যেটাতে আমরা বা ইউজাররা গুগলে সার্চ করে এই টাইপের, যেটা সার্চ করলে ইউজার জানতে পারে ওই টপিকটা রিলেটেড ইনফরমেশন গুলা। যেমন হচ্ছে ধরেন আপনি জানতে চাচ্ছেন হোয়াট ইজ লোকাল এসইও, হ্যাঁ, অথবা হোয়াট ইজ এসইও, অথবা জানতে চাচ্ছেন যে হাউ টু মেক এ কাপ অফ টি, এক কাপ চা কিভাবে বানাইতে হয়, বা এসইও কি, লোকাল এসইও কি। এই যে যে ব্যাপারগুলা বা ধরেন যে কোনো কিছু আমরা যখন জানতে চাই, এই জানার যে অ্যান্সারটা গুগল বা সার্চ ইঞ্জিন দেয়, এটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার ন্যাভিগেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, দ্বিতীয়ত ন্যাভিগেশনাল, এটা হচ্ছে কি যে আপনার ধরেন কোনো কিছু, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন ইয়েরটা অফ করেন। আমি স্টপ করে দিচ্ছি। হাফিজ ভাই, হ্যাঁ একটু অফ করে দেন, হ্যাঁ। আশা করি স্ক্রিন আসছে। তো ধরেন আমি সার্চ করতেছি স্যামসাং, স্যামসাং, আচ্ছা সরি, স্যামসাং ওভেন। আমার একটা ওভেন লাগবে, আমি দেখতে চাচ্ছি যে স্যামসাং ওভেনের আসলে প্রাইস কেমন, বা শুধু স্যামসাং ওভেন লিখতে পারি, আমি বাংলাদেশে আছি, প্রাইস ইন বিডি বাংলাদেশ এরকম দিতে পারি। তো এই যে যে সার্চ ইন্টেন্টটা, এটা হচ্ছে নেভিগেশনাল। কারণ এখানে আমি ওভেন দেখতে চাচ্ছি, এবং পার্টিকুলার বা স্পেসিফিক্যালি আমি স্যামসাং এর ওভেন দেখতে চাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমি এক্সাক্ট এই ব্র্যান্ডের দামটা কেমন, ওভেনের দাম কেমন, এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার এই কোয়েরি বা আমার এই কিওয়ার্ডটা হয়ে গেছে কোন ইন্টেন্টের, এটাকে বলে ন্যাভিগেশনাল ইন্টেন্ট। ঠিক আছে, তো আমি যদি স্যামসাং না লিখে যদি শুধু ওভেন প্রাইস ইন বাংলাদেশ দিতাম, এটাও একটা কিওয়ার্ড। এই ইন্টেন্টটা হচ্ছে আমার বাইং ইন্টেন্ট। ঠিক আছে, ইন্টেন্ট আসলে চার রকমের হয়। লাস্টে যেটা বললাম বাইং ইন্টেন্ট, এটা দুইটা ভাগে অনেকে ভাগ করে, বা আপনারা সার্চ করলে দেখবেন আপনার সেমরাশ বা এইচরেফস ওরা বলতেছে চার রকমের ইন্টেন্ট। ঠিক আছে, তো বাইং ইন্টেন্ট যেটা বললাম এটা দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আপনার কমার্শিয়াল ইন্টেন্ট, আর একটা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট। এখন আমি যে এইটা লিখলাম, এটা কেন লিখছি, কারণ আমার আসলে বাসায় একটা ওভেন দরকার, এই কারণে আমি ওভেন প্রাইসিং বাংলাদেশ লিখছি। তো এখানে আসলে আমি লিখছি কেন, আমি দেখতে যাচ্ছি, জাজ করতে চাচ্ছি আসলে ওভেনের প্রাইস কেমন। আমি কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করব, উপরে যেগুলো আছে, হ্যাঁ, যেটাতে আমার ভালো লাগবে, আমার প্রাইসিং মিলবে, ওইটা থেকে আমি পারচেস করব। ঠিক আছে, এটাই ইউজারের মানে ইন্টেন্ট হয়, উদ্দেশ্য হয়, যেটা আমার প্রাইসের সাথে মিলতেছে, বা যাদের রিভিউ ভালো, হ্যাঁ, যাদের রেটিং ভালো, ফিডব্যাক ভালো দিছে ইউজার বা কাস্টমাররা, আমি সেটা থেকে পারচেস করব। তো সবকিছু বিবেচনায় এটা হচ্ছে একটা বাইং ইন্টেন্ট, আমি কিনতে আসছি। তো এটাকে যখন আমি ফাইনালি পারচেস করব, ধরেন আমি ওয়ালটনের ওভেন কিনবো সাপোজ, আমি এই ওয়েবসাইটটাতে গেলাম, আমার দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার এই ওভেনটা পছন্দ হয়েছে। ঠিক আছে, এই ওভেনটা পছন্দ হয়েছে, আমি এই যে এখানে আসছি, এগুলো আমার কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে পড়তেছে, আমি কিনতে চাই, এখনো কিনি নাই। যখন আমি এটা পারচেস ডান করব, তখন এটা আমার হয়ে যাবে হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট। এর আগ পর্যন্ত এটাকে আমি বাইং ইন্টেন্ট বা কি বলে ওই যে কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, তো ট্রানজেকশনাল মানেই হচ্ছে আপনার কমার্শিয়াল ইন্টেন্টও হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, বাট দেখেন ব্যাপারটা, আমি যদি এরকম লিখতাম, ওভেন প্রাইস না লিখে ওয়ালটন ওভেন প্রাইস সাপোজ, আমি ওয়ালটন ওয়েবসাইটে গেছি, তো তো ওয়ালটন ওভেন প্রাইস লিখে
দেখেন এখন কিন্তু ওই ওয়েবসাইটটাই ফার্স্টে আসছে, কারণ আমি সার্চ করছি একেবারে নেভিগেট করে, নেভিগেশনাল ইন্টেন্টে, যে আমার ব্র্যান্ড হচ্ছে এইটা। তো পার্টিকুলার ব্র্যান্ড লিখে যখন সার্চ করবেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, তখন হচ্ছে আমার আহ, এরকম আসবে, ঠিক আছে। তো ওয়ালটনের ওয়েবসাইটটাই আসবে, ওয়ালটনের ম্যাক্সিমাম ওয়েবসাইট দেখবেন যে ওয়ালটন রিলেটেড আসতেছে। তো আমি এখান থেকে ওয়ালটনের ওয়েবসাইটে আমার ওভেন পছন্দ যেটা হবে আমি ওটা পারচেস করব। তো এইটাও যখন আপনি পারচেস করবেন তখন কিন্তু ট্রানজাকশনাল ইন্টেন্টও পড়তেছে। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা ইমরান এখন ভাই, এইখানে ওখানেই থাকেন, দাঁড়ান। তো আচ্ছা, আসলে ইমরান ভাই ঠিকই বলছে। আসলে ইন্টেন্ট, ইমরান ভাই বললো যে ওয়ালটন ওভেন, এটা আপনি এখানে সার্চ করার আগে, এটা যখন আপনি মনে মনে চিন্তা করবেন, এটাই হচ্ছে সার্চ ইন্টেন্ট। অর্থাৎ কোনো কিছু সার্চ করার আগে আপনি যে মানে কনজিউমার বা যে কোনো কিছু নেওয়ার চিন্তা করে বা কোনো কিছু দেখার চিন্তা করে যেটা মনে মনে, এটাই হচ্ছে সার্চ ইন্টেন্ট আর কি। মানে আপনি যেটা মনে মনে চিন্তা করবেন সার্চের আগে, সেটাই সার্চ ইন্টেন্ট। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, এটা আমি যেই বিজনেসটা করি সেই বিজনেস, ধরেন আমি রুফিং করি। রুফিং করলে আমার জানতে হবে যে আমার কাস্টমাররা কি ধরনের কিওয়ার্ড লিখে তারা সার্চ মানে করে, বা তারা কি ধরনের সেবা পেতে চায়, মানে আমার রুফিং এর কোন সার্ভিসটা নিতে চায় তারা। এটা রিপেয়ার হতে পারে, তারপর ইনস্টলেশন হতে পারে। এই জিনিসটা জানাটাই সার্চ ইন্টেন্ট। তো যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব বা এসইও করব অথবা ওয়েবসাইট বিল্ড করব, আমার এটা সার্চ ইন্টেন্ট ফুলফিল করা খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার মানে রাইট। প্রথমে কিওয়ার্ড রিসার্চের আগে আমার সার্চ ইন্টেন্ট জানতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে আমি সার্ভিসটা সেল করতে আসছি, ভাই যেটা বল ট্রানজেকশনাল, কিন্তু আমার সব ওয়েবসাইট অপটিমাইজ করা আছে ইনফো দিয়ে, তাহলে তো ওরা এখানে ইনফো রিলেটেড তথ্য পাবে। আমার মানে ওদের আমার ইন্টেন্টটা ফুলফিল হবে না। তো আমার ইন্টেন্ট, রাইট। আমি কি সার্ভিস দিব সেটা আমার ইন্টেন্ট ঠিক রেখে, কাস্টমারের যেটা ইন্টেন্ট, যেটা তারা মনে মনে চায় বা কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে, সেই অনুযায়ী আমি আমার গুগল মাই বিজনেস অথবা ওয়েবসাইটকে অপটিমাইজ করব। কিওয়ার্ড রিসার্চের আগে এইটা জানতেই হবে যে ইউজাররা কোন ধরনের কিওয়ার্ড লিখে বেশি সার্চ করে। এটা আমার টার্গেট ছিল, যে ইন্টেন্ট জানা না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো প্রোডাক্টের কথা বললাম, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু খেয়াল করেন, সার্ভিস কিন্তু মানুষ নেয়ার জন্যই সার্চ করে, তো ওইটা কিন্তু ইনফো কন্টেন্টেও পড়ে না। তো যদি কোনো পার্টিকুলার এজেন্সি না লিখে বা পার্টিকুলার কোম্পানি না লিখে সার্চ করে, তাহলে কিন্তু আমাদের বাইং ইন্টেন্ট বা কমার্শিয়াল ইন্টেন্টেই পড়তেছে। ঠিক আছে। তো সার্ভিসের যত কিওয়ার্ড আছে, ধরেন আমি যদি রুফ রিপেয়ার লিখি, ধরেন রুফ রিপেয়ার লিখলাম। এখন রুফ রিপেয়ারটা একটা কিওয়ার্ড হচ্ছে আমার কমার্শিয়াল ইন্টেন্টের। এখন এইটা যখন আপনি লোকালাইজড করতে যাবেন, কোনো একটা সিটি নেম লাস্টে লিখবেন, অথবা নিয়ার মি লিখবেন। নিয়ার মি মানে আপনি যে সিটিতে আছেন ওইটা থেকে দেখাবে, ওইটার আশেপাশে যে এজেন্সি বা সার্ভিসগুলো যারা প্রোভাইড করে ওদেরকে দেখাবে। তো এই ক্ষেত্রে আপনার আসতেছে কি, একটা জিওগ্রাফিক কিওয়ার্ড চলে আসতেছে, যে রুফ রিপেয়ার আমি লিখতেছি হচ্ছে টাম্পা। হ্যাঁ, টাম্পাতে রুফ রিপেয়ার সার্ভিস কারা দিচ্ছে? ইন টাম্পা হইতে পারে, ইন শুধু টাম্পা হইতে পারে, টাম্পা ফ্লোরিডা হইতে পারে, বা ফ্লোরিডার শর্ট নেম হইতে পারে এফএল। এরকম যখন লিখবো তখন আমার ইন্টেন্ট অনুযায়ী আমার এইটা হচ্ছে একটা কমার্শিয়াল ইন্টেন্ট, এবং সব যা আসবে সবগুলা হচ্ছে আমার কি বলে মানে কমার্শিয়াল যে কিওয়ার্ড গুলা দিয়ে অপটিমাইজ করা পেজ গুলা, অর্থাৎ হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড করে যারা সার্ভিস প্রোভাইডারদের ওয়েবসাইট গুলো আসবে। এবং এটা কিন্তু আমাদের হয়ে গেছে লোকাল এসইওর জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড। এবং এইটা মানুষ কখন সার্চ করে? এই কিওয়ার্ড গুলা যখন হচ্ছে মানুষের ইমিডিয়েট নিড হয়, রুফিং সার্ভিস অথবা ধরেন লকস্মিথ লাগবে, এগুলো কিন্তু একটা মানুষ ইমিডিয়েট সার্চ করে। বা রেস্টুরেন্ট লাগবে, একটা জায়গাতে গেছে, সে জানে না আসলে এখানকার রেস্টুরেন্ট কোনটা কোথায় আছে, সেটা সার্চ করতে পারে রেস্টুরেন্ট নিয়ার মি। ঠিক আছে। তো এই সার্চে তার যে রেজাল্ট গুলো আসবে, সে ফার্স্ট দেখতে পারবে আপনার কিছু হয়তো বা পেইড সাইট আসতে পারে, মানে অ্যাডস রান করতেছে। এরপর আপনার লোকাল প্যাক আসবে। তো এই লোকাল প্যাকের মধ্যে সে ইজিলি চুজ করতে পারে যে আসলে যার রিভিউ ভালো, যার ফিডব্যাক ভালো, যাদের ওদের থেকে সে হচ্ছে তার সার্ভিস, অথবা সে ওখানে যাইতে পারে রেস্টুরেন্ট হইলে। তারপরে কিছু সার্পের রেজাল্ট আসবে, এগুলাতে সে ভিজিট আচ্ছা, করতে পারে। আমি তো আর একটা কথা অ্যাড আলটিমেটলি করি। হচ্ছে যে আপনার মোবাইল, এই সার্চ গুলা বেশি হয় দেখবেন ইউজারের মোবাইল থেকে, মোবাইল ডিভাইস থেকে। তো এখানে আপনার একটা জিনিস, একটা পয়েন্ট কানেক্ট করে দেই, সেটা হচ্ছে আপনার অবশ্যই ওয়েবসাইটটা অবশ্যই অবশ্যই মোবাইল রেসপন্সিভ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এবং স্পিডি হইতে হবে মোবাইল ভার্সনেও। ইমরান ভাই, হুম। আমি একটু যোগ করি এখানে।
ইমরান ভাই একটা ভালো জিনিস দেখাইছে। নর্মালি আমি রুফ রিপেয়ার, এটা হচ্ছে সার্ভিসেস, এটা ধরেন যে ন্যাশনালি সার্ভিসেস যারা দেয়, ন্যাশনাল সার্ভিসেস দেয়। আমার ক্লায়েন্ট টেম্পা বেসড ওয়েবসাইট তার। এখন আমি যদি এই রুফ রিপেয়ার টেম্পা এটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি সার্চ ইনটেন্ট ফুলফিল করতে পারবো না। আর এই সিটিটা দিয়ে আমার লোকালাইজড কন্টেন্ট ওয়েবসাইটে না থাকলে আমার ওটা রেজাল্টে আসবে না, অর্থাৎ ভিজিবিলিটি আমি বাড়াতে পারবো না। তার মানে আমাকে অবশ্যই জানতে হবে সার্চ ইন্টেন্টটা কি। এখানে কিন্তু দুটো জিনিস পাওয়া গেল, একটা রুফ রিপেয়ার প্লাস সিটি ফ্লোরিডা, মানে এটা হচ্ছে এফএল স্টেট। এই লোকালাইজড অর্থাৎ এই ট্যাম্পা যেটা আছে সেটা দিয়ে আমি সার্চ ইন্টেন্টটা ফুলফিল করলাম লোকাল ওয়েবসাইটের জন্য। এখন আপনারা ক্লিয়ার যে আসলে সার্চ ইন্টেন্ট কেন দরকার? আমি তো ওখানে যদি রুফ রিপেয়ার দিতাম, আমার নর্মাল যারা টেম্পা দিয়ে অপটিমাইজ করতো ওয়েবসাইট, তাদেরটা আগে আসতো, আমি ওখানে ট্রাফিক গুলা কাস্টমার গুলা পেতাম না। আপনার কি ক্লিয়ার ব্যাপারটা, ইন্টেন্টের জি ব্যাপার? ভাই, বুঝতে পারছি। কারণ কি ইন্টেন্ট গুলো আমি দেখছি, নর্মালি এর আগে দেখছি সব নর্মালি জেনারিক কথাবার্তা বলে যে ইন্টেন্ট মানে কি এই পিছনের উদ্দেশ্য, কিন্তু এইরকম মানে এক্সাম্পল এটা ইমরান ভাই না হলে হয়তো আমি অত ক্লিয়ার করতে পারতাম না, উনি দেখাচ্ছে আর এগুলো আমার মনে হয়ে যাচ্ছে। তো সার্চ ইন্টেন্টটা এটাই, যে কি লিখে সার্চ করবে সেটাই হচ্ছে সার্চ ইন্টেন্ট, মানে মনে মনে যেটা চিন্তা করবে। ঠিক আছে ইমরান ভাই? জি। কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? কে যেন আমাকে মিট করে দিছে। যাই হোক। জি ভাইয়া। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ বলেন, ওয়েবসাইট বিল্ড করেন, কন্টেন্ট লেখেন, সব জায়গায় সার্চ ইন্টেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। ইউজার সার্চ ইন্টেন্ট, গুগলেরও ইন্টেন্ট আছে যেটা ইন্টেন্ট ফুলফিল করে করতে হবে, এটা গেলে আরো কমপ্লেক্স ব্যাপার, কন্টেন্ট রিলেটেড কথা চলে আসে। তো কিওয়ার্ড রিলেটেড যেটা আসে তা এটা অলরেডি এনাফ মানে এক্সপ্লেন করা হয়েছে। তো যখন আমি কোন একটা ক্লায়েন্টের কাজ করব, আমি এখানে বলবো বা দেখাবো আপনাদের আমার কি রিলেটেড কন্টেন্ট, সরি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। যদি আমি আমার নর্মালি ক্লায়েন্টগুলো আপনাকে একটা ওয়েবসাইট দিবে, আর সেটার ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা তার কোর সার্ভিস অর্থাৎ কি কি সার্ভিস দেয় সেটা দেখতে পারবেন। আর আম, এটা আবার রুফের টাইপ আছে, যদি রুফিং হয়, আমাদের বাংলাদেশে একটা টিন শেড আছে না, একটা কনক্রিট অর্থাৎ ছাদ যেটা, আর একটা টিনের আছে বা কাঠের হতে পারে, এইরকম আছে না, এটা হচ্ছে রুফ টাইপ, যে কি কি ম্যাটেরিয়াল, এটা ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ে, আমি রুফটা কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে বানাবো এটা। আর আরেকটা, ক্লায়েন্ট আপনাকে টার্গেট কিওয়ার্ড দিতে পারে 3 নম্বরে। Mano, Turian, bago gano'n garo, harano ti Turiya sa ni Turian yadam guru পরিবার কিন্তু স্বামীর নাম দাম গরু স্বামীর নাম বড্ড দাম হাঁটানো গরু হইও। জয় বাংলা করা যায় নাকি দেখেন, শুনতে পাচ্ছেন আমার কথা? যে মিউট করে দিচ্ছেন, আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এটা আমাদের লোকাল বিজনেস বেসড কিওয়ার্ড রিসার্চ করব, কি কি কিওয়ার্ড লাগে সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে আপনাকে এই ওয়েবসাইট প্রথমে দিবে। আর ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ড থাকলে নর্মালি লোকালে সবগুলা টার্গেট কিওয়ার্ডস গুলো দিয়ে দেয় ক্লায়েন্ট। যদি না দেয় সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি দেখব যে এই এই ওয়েবসাইটের কোর সার্ভিস গুলা কি কি, আমার দেখতে হবে এর সার্ভিস গুলা কি কি আছে। আমি ওয়েবসাইট ভিজিট করব, ভিজিট করার পর এখানে আমি সার্ভিস দেখতে পারবো, রুফ রিপেয়ার, রিপ্লেসমেন্ট, মেইনটেনেন্স, ইন্সপেকশন, রুফ ক্লিনিং, এগুলো সার্ভিসেস। তো আর আহ, কোন ইন্ডাস্ট্রির জন্য দেয়, মানে এটা কি টাইপের, এটা কমার্শিয়াল হতে পারে, রেসিডেন্সিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ইউজ হতে পারে, ইনস্টিটিউশনাল হতে পারে, 4 ধরনের হতে পারে। তো আমরা বেশি ব্যবহার করি কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল, এই দুই দুই টাইপের তারা সার্ভিস কভার করে, অর্থাৎ রিপেয়ারটা দিবে কমার্শিয়াল যেগুলো আছে কমার্শিয়ালের জন্য, রেসিডেন্সিয়ালের জন্য, দুটার জন্য দিতে পারে। তো যদি কিওয়ার্ড না দেয় তাহলে আমাদের এই সার্ভিসগুলো দেখতে হবে, কোর সার্ভিস সে কি দেয় সেগুলার লিস্ট আউট করতে হবে। নর্মালি
লোকাল এসইওর জন্য ক্লায়েন্ট সার্ভিস দিয়ে দেয়, সরি কিওয়ার্ডস গুলো দিয়ে দেয়, আর তাদের আহ, মাত্র কয়েকটা কিওয়ার্ডস তারা টার্গেট করে। অর্থাৎ বাইং কিওয়ার্ড গুলোর মধ্যে যদি কন্ট্রাক্টর রুফিং হলে রুফিং কন্ট্রাক্টর প্লাস সিডি এই টাইপের কিওয়ার্ড ওরা চেষ্টা করে র্যাঙ্ক করার, বা রুফার এই টাইপের কিওয়ার্ড গুলো ওরা চেষ্টা করে র্যাঙ্ক করার। তো কিওয়ার্ড রিসার্চের সময় আমরা অনেকে বলি ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ড প্লাস সার্ভিসেস, পার্শিয়াল ম্যাস কিওয়ার্ড। এই কথাটা যারা ব্লগিং করে তারা ব্যবহার করে, কিন্তু আমি একটু কাস্টমাইজ করে পার্শিয়াল ব্র্যান্ডটা অ্যাড করছি এখানে। নেভিগেশনাল, আমি কয়েকটা সেশনে দেখছি যে কেউ ব্র্যান্ড, আমি জানি ব্র্যান্ডেড, সে নেভিগেশনাল টার্মটা ব্যবহার করতেছে। তো আমি চিন্তা করলাম যে এখানে একটু কিছু করা দরকার। অর্থাৎ ব্র্যান্ডেড কিওয়ার্ডস, ব্র্যান্ড প্লাস সার্ভিসেস কিওয়ার্ডস, পার্শিয়াল ব্র্যান্ড ম্যাস কিওয়ার্ডস, নেভিগেশনাল, এগুলা সবগুলো আমি বলবো ব্র্যান্ডেড কিওয়ার্ডস আমার লোকালের ভাষায়। আপনারা কি ক্লিয়ার? আক্তার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো। ইমরান ভাই আছেন? জি ভাই, আসি আসি। আচ্ছা, আমি কিওয়ার্ড রিসার্চকে 6টা ভাগে ভাগ করছি। মানে আমার এটা এসইও পারপাস বলেন, আমার ব্লগিং কন্টেন্ট, লোকালাইজড কন্টেন্ট বলেন, আর ব্যাকলিংস এর জন্য বলেন। যেই কারণে আপনি করেন আপনার এই 6 ধরনের কিওয়ার্ড আপনাদের লাগবে। তো নর্মালি কিওয়ার্ড রিসার্চটা ইজি করার জন্য আমি এগুলা হাইপেন দিছি যে এটা অথবা এটা, এগুলা সবগুলো একই। আর এটাতে আমি ব্র্যান্ডেড ট্রামটা ব্যবহার করব, কারণ আমার লোকালে কমন ট্রামটা ব্র্যান্ডেড কিওয়ার্ডস। ক্লিয়ার ব্যাপারটা? হুম হুম, ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড ট্রামটা লোকালাইজড কিওয়ার্ড। তো সেকেন্ড টার্মটা, এটা আমরা ব্যবহার করি লোকালাইজড কিওয়ার্ড। এখানে সার্ভিস প্লাস লোকেশন কিওয়ার্ড হতে পারে, অনেকে জিও স্পেসিফিক কিওয়ার্ড বলে, জিও টার্গেটেড কিওয়ার্ডস বলে। সবগুলার অর্থ একই। আমি বলবো লোকালাইজডও বলতে পারি, এটা জিও স্পেসিফিকও বলতে পারি, জিও টার্গেটেডও বলতে পারি। কিন্তু আমরা যেন কনফিউজ না হয়ে যাই, একজন বলবে লোকালাইজড আর একজন বলতেছে জিও স্পেসিফিক। এটা ক্লিয়ার? তাহলে নাম্বার ওয়ান ব্র্যান্ডেড, সেকেন্ড লোকালাইজড কিওয়ার্ড, অথবা এটা জিও স্পেসিফিক কিওয়ার্ড, দুটা। তৃতীয় যেটা, সেটা আমি লং টেইল কিওয়ার্ড, জিও স্পেসিফিক, এখানে আমি লং টেইল ওয়ার্ডটা যোগ করছি। আর লোকালাইজড ইনফরমেশনাল কিওয়ার্ড, ইমরান ভাই একটু আগে ইনফরমেশনাল ব্যাপারে কথা বলছে, কিন্তু আমি ওখানে লোকালাইজড টার্মটা আমার অ্যাড করতে হবে, কারণ আমার বিজনেসটা লোকাল বিজনেস, অর্থাৎ কোন একটা স্পেসিফিক সিটিকে টার্গেট করা। তো আপনারা এই মুস্তাফিজুর ভাই, আচ্ছা ওটা এগুলা দুষ্টুমি আর করেন না। এটা লং টেল কিওয়ার্ড, জিও স্পেসিফিক লং টেল কিওয়ার্ড, লোকালাইজড ইনফরমেশনাল কিওয়ার্ড, এটা কিন্তু ব্লগারদের এটা নিয়ে কাজ করে, ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করে। ক্লিয়ার? এই উপরে তিনটা ক্লিয়ার কি আপনাদের? ভাই এখানে একটা কোশ্চেন আছে। জি ভাই, অনেক সময় ক্লিয়ার। জিও জিও স্পেসিফিক কিওয়ার্ডে দেখি যে পোস্টাল কোডও মানে কিওয়ার্ডে থাকে আর কি, ওইটা এটা কি কিভাবে? এটা এটা কিছুই না, এটা কিছুই না। আমি ওটা মানে এটা ওভার অপটিমাইজ বলে, ব্যাপারটা বুঝতে পারছেন? ওটা যেটা ন্যাচারাল ভাবে ব্যবহার করেনি সেটা। আপনি কি আমার কথা বুঝছেন? জি ন্যাচারাল জি ভাবে যেটা ভাই। হওয়ার দরকার ছিল সেটা মানে আর কি ব্যবহার করেনি ওগুলা। লোকালাইজড মনে করছে যে আরো লোকালাইজড হবে বা একটু ভিন্নতা আনি, কিন্তু ওটা গার্বেজ একটা সিস্টেম। যাই হোক, এটা আচ্ছা আসলে আচ্ছা। ওয়েব টু এগুলাতে ব্যবহার করে, কেউ ওয়েবসাইটে কন্টেন্টে ওই টাইপের ব্যবহার করে না। তো আপনারা কি উপরের তিনটা ক্লিয়ার? এই তিনটা? ভাই, এক্সাম্পল দিয়ে দিলে একটু ভালো হতো। দাঁড়ান, এটা তো অবশ্যই দিব, কিন্তু এমনি দেখে নেন। এখানে কেউ নেভিগেশনাল বলবে আপনার ব্র্যান্ডে, আপনি কনফিউজড হয়ে যাবেন, চিন্তা করবেন না এটা অ্যামাজন, অ্যামাজন করে তারা নেভিগেশনাল ব্যবহার করতেছে। কেউ ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যবহার করবে। কে? আচ্ছা, আমার একটা গেস্ট আসছে, আমি একটু পজ করতেছি, 1 সেকেন্ড।
ভাইয়েরটা আইডি দেন, আইডি দাও, কমো, শুরু করবো। শোনেন, আপনি শুরু করে দেন, হ্যাঁ? গ্রামের, এলাকার। আমিও শুরু করে দিলাম, ঠিক আছে। ইমরান ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই আছি। আমার হুট করে আমার বড় ভাই চলে আসছে তো, গেস্ট মানুষ এই। শোনেন, আমি কোথায় ছাড়ছি সেটা বলেন। 3 নম্বরে? আচ্ছা, 3 নম্বরে। আর 4 নম্বরটা যেটা, সেটা হচ্ছে মানি কিওয়ার্ড আমরা বলবো। এটা শর্ট টেল বা শর্ট ফর্ম বলতে পারি, ট্রানজিশনাল বলতে পারি, সিটটা বলতে পারি। অর্থাৎ যেটা আমার সার্ভিসেস, কোর সার্ভিসেস অথবা রুফিং সার্ভিসেস, এটা হতে পারে রুফ রিপেয়ার, রুফ ইনস্টলেশন, রুফ রিপ্লেসমেন্ট, এমার্জেন্সি রুফিং সার্ভিসেস, কমার্শিয়াল রুফিং সার্ভিসেস, রেসিডেন্সিয়াল রুফিং সার্ভিসেস। আর 5 নাম্বার যেটা, সেটা আপনারা সবাই জানেন, ক্লিক হিয়ার, ফাইন্ড আস অন গুগল ম্যাপ, এই টাইপের। আর 6 নাম্বার নাকেট যেটা, সেটা শুধু ইউআরএল, যেটা ইউআরএল এর ভেরিয়েশন, অর্থাৎ কখনো এইচটিটিপি থাকবে, এইচটিটিপি ছাড়া www. এইরকম। আপনার ক্লিয়ার এই 6 ধরন, 6 টাইপের? মানে জি কি? মানে ভাইয়া। ইউআরএল কি কিওয়ার্ডের মধ্যে আসবে? হ্যাঁ, কোনটা? বললাম যে
ইউআরএল গুলাও কি কিওয়ার্ডের মধ্যে আসবে কিনা? হ্যাঁ, ইউআরএল এটা তো নেকেড নেকেড অ্যাঙ্কর টেক্সট বলে। এটা আমি আপনাদের বোঝানোর জন্য এটা আমি কিওয়ার্ড বানাইছি, ব্যাপারটা বুঝতে পারছেন? টেক্সট আর কিওয়ার্ড একই, সেম, ইয়েস, এটাও আসবে। এটা আপনার যেটা ব্যাকলিংস করবেন এগুলো সবগুলাতে করবেন, যার কারণে এগুলো দিছি। উপরে দেখেন বলেন, এখানে সিট বলুক, ট্রানজেকশনাল বলুক, শর্ট টেইলস অর শর্ট ফর্ম, এখানে শর্ট ফর্ম এডিট করা যাবে, শর্ট ফর্ম অনেকে বলবে। আর মানি কিওয়ার্ডস যাই যেটাই বলুক এগুলো সব একই। আপনার কি কনসেপ্ট ক্লিয়ার? এগুলো কিন্তু একই কথা। আমার ব্লগার বলবে ইনফরমেশনাল কিওয়ার্ড, আমি বলবো এটা লং টেল কিওয়ার্ডস বলবো, বা জিও স্পেসিফিক লং টেল কিওয়ার্ডস বলবো। ক্লিয়ার আপনারা? জি ভাই, আমি আমি ক্লিয়ার। এটা কেন করছি, এটা দিয়ে কোর্স সেলাররা স্ক্যাম করতে পারে। দেখা যাচ্ছে আমি ব্র্যান্ডেড জানি, ওখানে বলতেছে যে নেভিগেশনাল কিওয়ার্ড, পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড বলবে, কিন্তু আমার এখানে পার্শিয়াল ব্র্যান্ড ম্যাচ দরকার। বুঝতে পারছেন? যার কারণে এগুলো আমার ভেরিয়েশন করা, এগুলো আমার নিজের ভেরিয়েশন করা আপনাদের জন্য। আচ্ছা, এখন আমি নাম্বার ওয়ানে যাব। এই ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলা কেমন হতে পারে এটা। তো এখানে ডক দেওয়াই আছে। এটা ব্র্যান্ডেড কিওয়ার্ড নরমালি, যেটা ব্র্যান্ড নেম, এটা আসলে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এক্সপার্ট রুপার্স, এটা আসলে আমার বিজনেস নেম ছিল। দেখেন এখানে দেখেন, এক্সপার্ট রুপার্স ইজ ইউর ট্রাস্টেড পার্টনার ফর রুফ কোয়ালিটি রুফিং সার্ভিসেস ইন ওরল্যান্ডো অ্যান্ড দ্য সারাউন্ডিং এরিয়াস। অর্থাৎ ক্লায়েন্টের এখানে আপনার দরকার ব্র্যান্ডের নাম, এটা ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এটা কি সার্ভিস দেয়, কোর সার্ভিসেস, রুফিং সার্ভিসেস, আমি রুফিং সার্ভিসেস এমনি লিখছি। এখানে টার্গেট সিটি তারা দিতে পারে। এই তিনটা জিনিস আপনি জানলেই বাকিগুলো বের করতে পারবেন। আপনার কি ক্লিয়ার যে ওয়েবসাইটের যেটা নেম থাকবে সেটাই? এখানে কিন্তু ব্র্যান্ডের নাম আছে ব্লু স্টার রুফিং আইএনসি, ব্যাপারটা বুঝতে পারছেন? আর এটা আমি এটা নেই না আপনাদের এক্সাম্পলটা সহজ দেওয়ার জন্য, এটা অন্যরকম করে নিছি। এটা এক্সপার্ট রুফার্স এই টাইপের আমরা দেখি নর্মালি। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? হ্যালো? জি ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এই ফয়সাল ভাই, এটা ইয়েটা মানে তাড়াতাড়ি আনমিউট করবেন, বুঝছেন? কারণ এখানে কথা বলা দরকার, এই জন্য আর কি। নইলে তালটা থাকবে না, লয় আর তাল, ইমরান ভাই লয় দিবার, আপনারা তাল। তো ব্র্যান্ডেড কিওয়ার্ড হলে কি রকম হতে পারে? এক্সপার্ট রুফার্স, এটা আমার মেন ব্র্যান্ড। এক্সপার্ট রুফার্স ওরল্যান্ডো, এক্সপার্ট রুফার্স এফএল, দেখেন সব জায়গায় কিন্তু আমার ব্র্যান্ড নেমটা আছে। এর সাথে আমি যেটাই লাগাই সেটা আমি টোটালি চোখ বন্ধ করে বলবো ব্র্যান্ডেড কিওয়ার্ড। এক্সপার্ট রুফার্স ফ্লোরিডা, আমার ব্র্যান্ড নেম আছে, দেখেন ব্র্যান্ড নেমের সাথে যেটা থাকবে সেটা এক্সাক্ট ব্র্যান্ড নেমও হতে পারে, ব্র্যান্ড নেমে রিলেভেন্ট যেগুলো সবগুলাকে আমি ব্র্যান্ডেড কিওয়ার্ড বলবো। ব্র্যান্ড প্লাস সার্ভিসেস, এটা আর ওটা কিন্তু সেমই, এগুলা শুধু আপনাদের বোঝানোর জন্য আমি একটা করে এক্সাম্পল দিছি। আমার ব্র্যান্ড নেম প্লাস আমার যেটা সার্ভিসেস, রুফিং সার্ভিসেস, এই যে দেখেন রুফ রিপেয়ার ওরল্যান্ডো, যেটাই হোক এটা আমার সার্ভিস কভার করছে। এটা আমার ব্র্যান্ড প্লাস সার্ভিস রিলেটেড কিওয়ার্ড। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি বুঝতে জি পারছি। ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। দেখেন এখন নর্মাল যারা ব্লগিং করে, এটা আমি ব্লগিং কেন বলি, এটা আমি এই টার্মটা ওদের কাছেই বেশি শুনি, পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড। আমি এটা জানতামও না আগে, আর আমার আসলে জানার দরকারও নাই এটা, কারণ আমি তো ব্র্যান্ডেড যেটা সেটা আমি জানি। আমি নেভিগেশনাল জানতাম না, আমার নেভিগেশনাল জানার দরকার নাই। কিন্তু যখন আপনারা পাইওনিয়ার এই টাইপের প্রবলেমে পড়েন, ব্লক হয়ে যায়, তখন কি লিখে সার্চ দেন? পাইওনিয়ার ফোন নাম্বার বা সাপোর্ট নাম্বার, এটা দেন না? পাইওনিয়ার আসলে, এটা আসলে নেভিগেশনাল মধ্যে পড়ে, বুঝতে পারছেন? যে ব্র্যান্ড নেম থাকবে, ফোন নাম্বার চাচ্ছেন বা ওর সাথে যা কিছু অ্যাড করে, এটা অলরেডি ইমরান ভাই এক্সপ্লেন করছেই। আর পার্শিয়াল ব্র্যান্ড ম্যাচ মানে একটু ব্র্যান্ড ম্যাচ করবে, এগুলো যাই বলেন রে ভাই, এগুলো সবগুলো ব্র্যান্ডেড কিওয়ার্ড। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? এই দেখেন নেভিগেশনালের একটা এক্সাম্পল, এক্সপার্ট রুপার্স, এটা আমার মেন ব্র্যান্ড। আর কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার, নাম্বারস, হেল্পলাইন, সাপোর্ট, সাপোর্ট পেজ, যাই দেন সবগুলা নেভিগেশনাল। এটা তো আপনাদের ক্লিয়ার নাকি? জি ভাই। এরপরে যদি, এরপরে কেউ যদি বলে নতুন ট্রাম আনতে হবে, তাছাড়া এখানে আর কোনো ট্রাম নাই যেগুলা এই রিলেভেন্ট, মানে আর এক্সট্রা করে নতুন আর কোনো কিছু নাই, যার কারণে এইগুলো আমি হাইপে ইয়ে দিয়ে দিয়ে কভার করছি। আচ্ছা, নাম্বার ওয়ান ব্র্যান্ডেড গেল। সেকেন্ডটা লোকালাইজড কিওয়ার্ড, যেটা লোকালাইজড কিওয়ার্ড বলতে কি বোঝায়?
আপনার সার্ভিস প্লাস সিটি যেটা, এটাই লোকালাইজড কিওয়ার্ড। অর্থাৎ মেন সার্ভিসেস প্লাস সিটি, সিটি আগেও হতে পারে পরেও হতে পারে, আবার সিটি স্টেটও হতে পারে। মানে লোকালাইজড বলতে জিওটাকে বোঝায়, যেটা টার্গেট সিটি, আর কিওয়ার্ডটা আপনার মেন সার্ভিসেস যেগুলো থাকবে বা কোর সার্ভিসেস তার সাথে, অথবা যার সাথেই হোক। এটা যদি রুফিং ওরল্যান্ডো থাকে সেটাও হবে, এটা লোকালাইজড এর মধ্যে পড়বে। সার্ভিস প্লাস লোকেশন একই কথা, জিও স্পেসিফিক একই কথা, জিও টার্গেটেডও একই কথা। আপনারা বুঝছেন? ক্লিয়ার। দাঁড়ান, এখানে আমার একটা প্রম্পট দেওয়া দরকার ছিল, মনে ভুলে গেছিলাম। ব্র্যান্ডেড কিওয়ার্ড এটা আপনি কিভাবে ইজিলি লিখবেন? আমার টার্গেট এটা ক্লাস 5 বা ক্লাস 10 এর যারা এসইও স্পেশালিস্ট, তারা যেন বের করতে পারে। আর লোকাল এসইওর জন্য ওই কিওয়ার্ড রিসার্চের রকেট সায়েন্স লাগে না। অর্থাৎ আমি আপনাদের দুটো প্রম্পট আছে, এটা আমি শেয়ার করে দিব। এই প্রম্পট গুলো আমি চ্যাট জিপিটিতে দিচ্ছি। দেখেন, প্রথমে বললাম যে আমার ব্র্যান্ড নেমটা এটা, বেসড ইন ওরল্যান্ডো, আর আমরা কোন সার্ভিস প্রোভাইড করি এখানে ভাই দেখেন। একটু জুম করলে ভালো হয়। এটা স্ক্রিনটা বড়, আমি জুম, আচ্ছা ওকে। দেন দেন দেন, এটা এটা চলবে। আচ্ছা শোনেন, আমার টার্গেট কি? আমি ওই না বুঝে কিওয়ার্ড রিসার্চ করব না। কেন করব না? এটারও কারণ আছে। দেখেন, আমি কোন কোন সার্ভিস দিচ্ছি আমার ওয়েবসাইটে, এটা কিন্তু, আচ্ছা দেখেন দেখেন দেখেন, এখানে একটা ভালো করে দেখবেন, গার্ডার ইনস্টলেশন আমি ওখানে দিছিলাম না প্রথমে, আমার ক্লায়েন্টের ওখানে এক্সাম্পলে আমি দিছিলাম না। আপনাদের স্মরণ আছে? এখানে টকে দেখেন, কোর সার্ভিসের মধ্যে গার্ডার ইনস্টলেশন আছে, রুফিং এর এটা কিন্তু সার্ভিসেস 1 2 3 4, এই চারটা দেইনি আমি। হ্যালো? জি ভাই, দিছেন। গার্ডার নাই কিন্তু, বুঝেন? এখন আমি উল্টাপাল্টা ব্লগের কন্টেন্ট কেন রিসার্চ করব না? আমি যেটা সার্ভিস দিচ্ছি আমি কভার করব, এই কয়টার কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব। মানে টপিকস গুলা, টপিক্যাল রিলেভেন্ট টপিক কভার করার চেষ্টা করব, বুঝতে পারছেন? টপিক্যাল অথরিটি, টপিক্যাল ম্যাপ যেটাই বলেন সেটা করার চেষ্টা করব। আমার এখানে সার্ভিস আমি গার্ডার দেই না, আমি গার্ডার নিয়ে কোনো কথাই বলবো না। আপনারা কি আমার কথা বুঝছেন? জি বুঝছি। তো এটা কিন্তু আমার রং, রং এইটা হয়েছে, এখানে গার্ডারটা রাখাই আমার উচিত না এখানে। এই জন্য বললাম যে আমি উল্টাপাল্টা রিসার্চ করব না। যদি আমি এখানে গার্ডার দিই তাহলে আমার গার্ডার সার্ভিসেসটা অ্যাড করতে হবে, মানে আমার ওয়েবসাইট পেজে, সার্ভিস পেজে, তারপরে আমি গার্ডার দিয়ে সার্চ করব। তাহলে আমি চ্যাট জিপিটিকে আমি লিমিটেড করে দিলাম আমি কোন কোন সার্ভিস প্রোভাইড করি। এর বেশি তো আমি মিস ইনফরমেশন দিতে পারবো না সার্ভিস, যারা ইয়ে নিবে, সার্ভিস নিবে। সিটি প্লাস স্টেট, এখানে শুধু ব্র্যান্ড নেম চেঞ্জ করবেন, যেগুলো সার্ভিসেস একদম সার্ভিস পেজ থেকে দেখে ডিরেক্ট এখানে বসাবেন। বসার পর হোয়াট আর মাই, এগুলো দিয়ে কিওয়ার্ডস দিবেন, মানে এগুলো আমি হাইপেনের মধ্যে দিছি, এখানে কিন্তু একটা দিলেই হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু এটা আপনাদের বুঝানোর জন্য এই কয়টা আমি ভেরিয়েশন দিছি। এখানে আবার হাইপেন দিবেন না, হাইপেন দিলে ওটার মানে একই রকম বুঝায়, যদিও হাইপেন না দিলে হবে, একটা রাখলেই হবে। তো আপনাদের বোঝানোর জন্য এটা কমা দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলা এগুলা একই কথা হলেও এই কিওয়ার্ড গুলা কেমন, এটা দেখার জন্য আমি এটা আর কি দিছি। আমি ব্র্যান্ডেড জানবো, ব্র্যান্ড নেম, সার্ভিসেস জানবো, টার্গেট, আমি লোকেশন জানবো। চ্যাট জিপিটি আমাকে সবগুলো ফরম্যাট দিয়ে দিবে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি। জি এগুলো কিন্তু ভাই সবগুলো লোকালাইজড কিওয়ার্ড, প্রত্যেকটাই নিবেন না, যে কোনো একটা থেকে নিবেন। মানে আপনি দেখবেন যে আপনার সার্ভিস কি, সার্ভিস ওরল্যান্ডো, সার্ভিস সিটি, সার্ভিস সিটি, অথবা সিটি সার্ভিস, এই টাইপের, আর সিটি ইন সার্ভিস এই টাইপের হবে। ব্যাপারটা বুঝছেন? আমি যদি আপনাদের এটা দেখাই, এখানে আমার টার্গেটের একটা লিস্ট আছে। দেখেন, আমার কোর সার্ভিস এই চারটা, কোর সার্ভিসের রাইট সাইডে আমি কোর সার্ভিসের টার্গেটেড পেজ রাখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, জি। আমার জি স্ক্রিনটা দেখতে ছোট পাই হয়ে ভাইয়া। কার্ভ আছে। 34, তো একটু বড়, এই জন্য আর কি জুম না করলে দেখা যায় না। তো এগুলো কোর সার্ভিসেস, কোর সার্ভিসের রাইট সাইডে আপনার ইউআরএল আছে। আর নর্মালি আমি এইরকম প্যাটার্ন হয় লোকালাইজড, মানে লোকাল বিজনেসের কিওয়ার্ড, অর্থাৎ
আগেও সিটি দিতে পারি, পরেও টার্গেট ওয়ার্ড দিতে পারি, অথবা টার্গেট ওয়ার্ড ইন প্লাস সিটি। এটা হচ্ছে টার্গেট ওয়ার্ড সিটি স্টেট, বা টার্গেট ওয়ার্ড প্লাস শুধু স্টেট, স্টেটের শর্ট ফর্ম প্লাস সিটি। ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? ক্লিয়ার। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এটা লং টেইলের, যেটা লং টেইলের প্রম্পট দিয়ে দিছি। এই প্রম্পটের শেষে শুধু আপনারা চেঞ্জ করবেন, যে আমি ব্র্যান্ডেড লিখলে এখানে চেঞ্জ করে ব্র্যান্ডেড দিবেন একবার, এখানে লোকেশন দিবেন। আর এটা আমি যদি লং টেইলের নেই, লং টেইল এইভাবে দিলে হবে। লং টেইলে ব্যাপার আছে, লং টেইলটা আপনার সিমেন্টিক রিলেভেন্ট দরকার। মানে সিমেন্টিক কেন বললাম, যে আপনার টপিক্যাল যেটা অথরিটি ড্যান্সিং করবে না, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যাবে, সেটা সেক্ষেত্রে আপনি দুটা দিতে পারেন। এখানে আমি যেটা আমার মেন সার্ভিস সেটা দিয়ে আমি সার্চ করব, অর্থাৎ এই প্রম্পটে আপনি দুটা ব্যবহার করতে পারবেন, দুটা ইজিলি বের করতে পারবেন, তিনটা দুই ধরনের ব্যবহার করতে পারবেন, ব্র্যান্ডেড, লোকালাইজড। এগুলো আপনারা এমনি চোখ বন্ধ করে ম্যানুয়ালি করতে পারেন, বা এরকম করে করতে পারেন। আর আমার ব্লগের যখন আমি লোকালাইজড প্রক্সিমিটি গেইন করতে যাব, আমার ভালো সুনাম যদি না থাকে, বিজনেসটা অনেক দূরে থাকে, সেক্ষেত্রে আমার ব্লগে প্রচুর পরিমাণের ইনফরমেশনাল কিওয়ার্ড দিতে হবে। এগুলো আমি বলবো লোকালাইজড ইনফরমেশনাল কিওয়ার্ড, অর্থাৎ সব জায়গাতে আমার জিও ইনফরমেশন থাকবে। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন? এটার জন্য এই যে এটা কোনটা 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 কোনটা, আচ্ছা, এটা আমি দিতে পারি। এটা আপনার বড় ভাইদের প্রম্পট, ম্যাট ডিগ্রি রিসেন্ট প্রম্পট যেটা। যাক, এই দুটার মধ্যে আপনার, এটা আমি একটু কাস্টমাইজ করছি, এটা নিবেন। নেওয়ার পরে দেখেন, এখানে আমি রুফ রিপেয়ার সার্ভিসেস, আমি কোন সার্ভিস নিয়ে লিখবো, এখানে আমি সার্ভিসটা চেঞ্জ করব। এখানে আমি লোকেশন দিব। দেওয়ার পর আমি চাইলে ডিফারেন্ট কিওয়ার্ড ভেরিয়েশন এটা এখনো দিতে পারি, পরেও দিতে পারি। আগে আমি দিব না, কিন্তু না দিয়ে কি রকম হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা শুধু ব্লক টপিকের জন্য। দেখেন, এই টপিকগুলো আপনারা কভার করবেন। ওরল্যান্ডো, সবগুলো শেষে জিও ইনফরমেশন, টপিক্যাল ম্যাপ। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? আমি 30টা চালাম, মানে আমরা নর্মালি টপিক পাই না। তো টপিকগুলো কিভাবে বের করব, টপিক্যাল ম্যাপ করব এইভাবে, সার্ভিস রিলেটেড। এখন আমার টপিক এখানে রুফ রিপেয়ার। আমার ক্লায়েন্ট 4টা সার্ভিস দিচ্ছে, গার্টার এর মধ্যে নাই, আমি গার্টারের কোনো সময় করব না। ব্যাপারটা কি ক্লিয়ার আপনারা? জি উল্টাপাল্টা ব্লগিং করা যাবে না, মানে লোকালের জন্য। জি ভাই, ক্লিয়ার। ওই প্রম্পটটা যদি চ্যাটে দিয়ে দিতেন তাহলে অবশ্যই আমাদের দিব। জন্য আসলে আমার কনসেপ্টটা হচ্ছে উল্টাপাল্টা আমি ব্লগ টপিকস বের করতে পারবো না, এই সেভ হোক আর যেটা দিয়ে হোক, আমি ওইরকম এই কোনোভাবেই শিটটা করতে পারবো গ্রুপে না। দিয়ে দিয়ে। ভাইরে সবই দিব। আপনারা কি আমার কথা বুঝছেন ফয়সাল ভাই? আমরা আগের যেই রকম করে না দেখে হোয়াট হাউ এগুলা দিয়ে আমরা ব্যবহার করতাম, মানে কি টপিকস গুলা বের করতাম, ওই টপিকস আপনি এইভাবে করতে পারবেন না লোকাল এসইওতে। ব্যাপারটা বুঝতে পারছেন এটা? ইয়েস জি ভাই। বস। জি ভাই। জি ভাই। আচ্ছা দেখেন, এটা কন্টেন্ট রাইটার যারা আছে তাদের নিয়ে আমরা একটা স্পেশাল সেশন রাখবো, যেটা কিভাবে ইনফরমেটিভ কন্টেন্ট লেখে, এটা বস ইমরান ভাই দিয়ে আগে নেওয়াবো। আর এখানে শেষে যদি আমি ভেরিয়েশনটা দিই, মানে এটা আমি যদি আরো ইন ডেপথ জানতে চাই, তাহলে এটা এইরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা টপিক দিবে, আর টপিককে আমি, এটা এনএলপি আছে না, ধরেন যে এটা এনএলপি ট্রামের মধ্যে আসবে, যে এগুলো আপনার ব্যবহার করতে হবে। অর্থাৎ 1 নাম্বার যেটা টপিক, এই টপিকে আপনি কি কি নিয়ে কথা বলবেন, এইগুলো নিয়ে কথা বলবেন আপনারা। ওখানে ফিক্স থাকবে, রিপেয়ার থাকবে, অ্যাফোর্ডেবল হবে। এই রুফিং সার্ভিসটা একবার অ্যাফোর্ডেবল হবে, রুফিং সার্ভিসে একবার ফিক্স করবেন। এগুলো কিন্তু এনএলপি, যেটা এনএলপি গুলা ফুলফিল করতেছে, এন্টিটিস অ্যাড করতেছে, এগুলা নিয়ে লেখা লাগবে, বুঝছেন? ঢালাও এটার মধ্যে এগুলো থাকলে কন্টেন্ট গুলো হাই কোয়ালিটি হবে। ক্লিয়ার? আপনারা কনসেপ্ট ক্লিয়ার? জি ঠিক আছে। আচ্ছা, আর কোথায় থামলাম আমি? বস, এখানে সার্চ ভলিউমের দিকে আমরা ফোকাস করব না? না, কোনো সময় সার্চ ভলিউমের দিকে ফোকাস করব না। দাঁড়ান, সার্চ ভলিউম, লোকাল সার্চ গুলো ম্যাথ থাকেও না। না না, এটা সার্চ ভলিউমটা এটা দেখে জানি। করা মানে এটা বোকামো, একটা বোকামো। আমি বলবো কেন বোকামো। আমি কেডিএর সার্চ ভলিউম আমি দেখবো না, এটার জন্য আমি সিমেন্ট্রিক টার্মটা ব্যবহার করছি। ব্যাপারটা বুঝছেন?
সিমেন্ট্রিক রিলেভেন্সি যেটা বা টপিক্যাল রিলেভেন্সি, যদি মেন রিলেভেন্সি হয়, আমি একটা বাড়ি করতেছি, আমি কি বাড়ির আমার প্রসেসটা কি সেটা লিখতে হবে না? যে আমি প্রথমে মাটির সয়েল টেস্ট করলাম, সয়েল টেস্ট করার পর আর্কিটেকচার যারা আছে আর্কিটেক্ট দিয়ে আমি ড্রয়িং করে নিলাম, ড্রয়িং করার পর আমার ফায়ার সার্ভিসের অ্যাপ্রুভাল লাগবে, ফায়ার সার্ভিসের পর ট্রাফিক লাগবে, ট্রাফিকের মানে ট্রাফিক এগুলো দিয়ে তো ফায়ার সার্ভিস পাবো, পরিবেশ পাবো, পাওয়ার পরে আমি পিডব্লিউডি তে দিব এগুলা, যে আমার এটা এত এত স্টোরি হবে অর্থাৎ এত তালা হবে, সেগুলো তো আমি ইয়ে করব, কি বলে, অ্যাপ্রুভাল নিব, তাই না? তাহলে একটা জার্নি, একটা প্রসেস আছে না প্রথম থেকে? এখন আমার সয়েল দিয়ে কেউ সার্চ করে না, আমি যদি ট্রপিক্যাল ম্যাপ করতে যাই আমার অবশ্যই এটাই গ্যাপ, এটা আমার কমপ্লিট করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের? আপনি কেন খেটি ড্রপ করতে পারবেন না? লোকাল মানে আপনি প্রত্যেকটা স্টেপ সিম্পল আর ভেবে চিন্তে করতে হবে। সব জায়গায় ব্ল্যাক হোল আছে, আমি বলি যে ব্ল্যাক হোল, অর্থাৎ প্রত্যেক জায়গায় সিক্রেট। আপনারা কি বুঝছেন যে কেন উল্টাপাল্টা কিওয়ার্ড রিসার্চ করা যাবে না? উল্টাপাল্টা বলতে আমি এটা বুঝাচ্ছি, ব্যাপারটা জি কি ভাই। বুঝছেন বসেরা? ইয়েস জি ভাই। বস, জি ভাই। বুঝতে পারছি। জি ভাই। জি এটা লোকালাইজড ইনফরমেশন। নর্মালি এসইওর মেন কিটা হচ্ছে এখানে, এটা নিয়ে যদি ভালো করে টপিক্যাল ম্যাপ কভার করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক পাবেন ইজিলি। আচ্ছা, তো এটা উম, কয় নাম্বার ছিল এটা? আচ্ছা, এটা ছিল 3 নাম্বারে। 4 নাম্বার যেটা পার্সোনালি, সরি নর্মালি ক্লায়েন্ট গুলা ওরা ওই শর্ট টার্ম যেগুলো আছে, শর্ট টার্ম কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করাতে চাইবে। এখন গুগল কিন্তু জিও স্পেসিফিক ডেটা দেয়, কেউ ঢাকাতে আছে, আমি বগুড়াতে আছি, আমি যদি রুফিং লিখে সার্চ করি, আমার বগুড়ার যে রুফার আছে নিয়ার বাই বা কাছে যে থাকবে অথবা কোম্পানি যেটা হবে তাকে ইয়ে মেনশন করবে। এটা লোকালের খেলা আর কি, মানে গুগলের লোকালাইজড আর লোকালাইজড করতেছে, এটা লোকাল রেজাল্ট শো করাবে। ব্যাপারটা বুঝছেন? জি। জি এখন আমরা এর আগে যেটা দেখলাম লোকালাইজড, এটা এগুলা লিখে মানুষ সার্চ করে না, আগে করতো, এখন আর অত করে না, আর গুগল এগুলো আপগ্রেড করছে, যার কারণে ক্লায়েন্ট গুলা দেখা যায় ওই কিওয়ার্ড গুলাই, লোকালাইজড কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করার পর ক্লায়েন্ট ইয়ে পায় না, মানে সেলস আসে না, কল পায় না, ফোন কল আসে না, যার কারণে ক্লায়েন্ট গুলা হ্যাপি হয় না। তো এটা হ্যাপি করতে হলে শর্ট টার্ম কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করাতে হবে। এখন এই শর্ট টার্ম কিন্তু ন্যাশনালি রেজাল্ট দেয় না, লোকালি দেয়, মানে আপনি যেই লোকেশনে থাকবেন সেই লোকেশনে অটোমেটিক লোকালাইজড যেটা রেজাল্ট সেটা শো করবে, লোকাল রেজাল্ট শো করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। এটা মানি বলতে পারবো, শর্ট ফর্ম বলতে পারবো, অ্যামাজনেরা বলবে ট্রানজিশনাল কিওয়ার্ড, রাইটার বলবে সিট কিওয়ার্ড, কিন্তু সবগুলো আমার একই কিওয়ার্ড। আপনারা কি বুঝছেন ভাই? জি সহজ ভাই। হিসাব। এখন দেখেন। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এখানে এই শর্ট টেল কিওয়ার্ড গুলা যদি ইউজ করি, হুম ধরেন কেউ সার্চ করলো কোনো ইউজার, হুম। তো এখন আমাকে আসলে কতটুকু এরিয়ার মধ্যে আসলে এইটার মানে ওই সিটিতে রেজাল্টটা দেখাবে? শোনেন, আগে গুগলের প্রক্সিমিটি ছিল 25 মাইলের মধ্যে, বুঝছেন? আচ্ছা। 25 মাইল পর্যন্ত দেখাতো। এখন এখানে ইট ডিপেন্ডস, একটা ব্যাপার আছে, ইট ডিপেন্ডস। যদি এটা রেস্টুরেন্ট হয়, অর্থাৎ যেটা আপনি ফুড ট্রাফিক ড্রাইভ করে, অর্থাৎ আপনি পায়ে হেঁটে ওখানে যাচ্ছেন, সেক্ষেত্রে এটার প্রক্সিমিটি 25 মাইলের বেশি হতে পারে বা আরো বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। আর যদি এটা সার্ভিস বেসড বিজনেস হয়, এখন আমার বাসায় যে মেইড সার্ভিস দেয়, অর্থাৎ পরিষ্কার করতে আসে, সে আসে ট্রেনে আসে, অর্থাৎ 2 ঘন্টা 2 মাইল বা 2 ঘন্টা, 2 আওয়ার্স ডিফারেন্ট হয়ে থাকে। 2 আওয়ার্স হলে এখানে কত কিলো হতে পারে? উম 80 কিলোমিটার। 2 আওয়ার। আচ্ছা, আমেরিকার যদি হয়, এটা কিন্তু পসিবল না যে ও ওখান থেকে এসে মেইড সার্ভিস দিবে, তাহলে ওর প্রক্সিমিটি এটা এটা কমে যাবে, এরিয়াটা, এটা প্রক্সিমিটি বলে, মানে প্রক্সিমিটি বলতেছি এটা ইউজার থেকে বিজনেসের প্রক্সিমিটি। আমি বলবো যে ইউজার থেকে আমি যে ইউজার সার্চ করতেছে সে যেটা, তার ডিস্টেন্স থেকে আমার বিজনেসের ডিস্টেন্স, এটা আমি প্রক্সিমিটি বলবো। প্রক্সিমিটি আমি 2 ধরনের বলতে পারি। আমার একটা ক্লোজার টু দ্য সিটি পয়েন্ট, অর্থাৎ সিটির মেইন পয়েন্ট থেকে একটা আমার বিজনেস, বিজনেস টু ইউজার। তো এটা আগে 25 মাইল কভার করতো। আর এটা ডিপেন্ড করবে যে আপনার এটা কি
স্টোর ফ্রন্ট মানে ইয়া ব্রিক অ্যান্ড মর্টার যেটা বিজনেস, এগুলো বিজনেস না সার্ভিস বেস বিজনেস? সার্ভিস হলে বেশি লাফালাফি করতে পারবেন না, আপনার বেশি দূরে যে সার্ভিস দিতে পারবেন না। তো এখন নর্মালি যেটা করা হয়, 1 মাইল, 3 মাইল, 7 মাইল পর্যন্ত যতগুলা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এসও স্পেশালিস্ট আছে, ম্যাক্স 9, 10 এই পর্যন্ত করে। আর এটা আগে 25 ছিল। ইমরান ভাই ক্লিয়ার আপনি? আর হুম এটার হুম আসলে হুম লিমিটেশন নাই, আপনার যত রেপুটেশন তত প্রক্সিমিটি প্রমিনেন্স বেশি হবে, তত হুম। আপনার এটা বেশি দূরে বেশি কভার করতে ইয়ে পারবেন। দেখাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। বেস্ট প্র্যাকটিস, প্রথমে 1 মাইলে করেন, 3 মাইলে হুম করেন, 7 মাইলে করেন, তারপরে আগান। আর এটার আরো কাহিনী আছে, আমি একটু পরে বলতেছি। আপনার প্রক্সিমিটি, আগে আপনার সুনামটা ইয়ে করতে হবে, মানে গ্রো করতে হবে। নাম্বার ওয়ান, আমি প্রথমে চাবো আমার 1 মাইলের লোক আমাকে চিনুক, আমার ব্র্যান্ডটা চিনুক। যদি মানুষ আপনার ব্র্যান্ড না মনে রাখে, গুগল আপনার ব্র্যান্ডটাকে মনে রাখবে না, এটা তো একটা কথাই আছে। তো আমি ব্র্যান্ড ভিজিবিলিটি যেটা বাড়াবো, সেটা আগে 1 মাইল বাড়াবো। 1 মাইল বাড়ালে আমার 1 মাইলের ট্রাফিক গুলো ড্রাইভ হবে, গুগলের এটা ট্রাস্ট ফ্লোটা বেড়ে যাবে। হ্যাঁ, এটা লোকালাইজড, লোকাল যারা তারাই ইউজার গুলা ট্রাফিক ড্রাইভ করতেছে, এটা আসলে ভালো, এর প্রমিনেন্স তখন বাড়বে। বাড়ার পরে আমি এরিয়াগুলা বাড়াবো, মানে তখন 3 মাইলে ট্রাই করব, 7 মাইল, কিন্তু একবারে 7 মাইল করলে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যে ক্লায়েন্ট গুলা নিবে এটাও কিন্তু রং প্র্যাকটিস আর কি, ওরা বোঝে না, এই জন্য যারা বোঝে তাদের এসিও করা ভালো। ইমরান ভাই ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই, ক্লিয়ার। এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি ব্র্যান্ড নিয়ে একবারে 13 মাইলও টার্গেট করতে পারেন, কিন্তু অন্য কিওয়ার্ড নিয়ে না। তবে এটার ব্র্যান্ড যদি আপনি এটা প্রক্সিমিটি বাড়াতে একটা চান। কনফিউশন আছে। বলেন। আচ্ছা, এটা মানে আমরা মিলটা কিভাবে মানে টার্গেট কিভাবে করবো, শোনেন, কত এটা মাইলটা? আপনারা নতুন, আপনারা বুঝবেন না, এটা অ্যাডভান্সদের জন্য, এটা ইমরান ভাই সব বুঝতেছে, ব্যাপারটা বুঝছেন? এখন আপনার কিওয়ার্ড রিসার্চের মধ্যেই থাকেন। না, একটু যদি এক্সপ্লেন করলে যদি বুঝতাম আর কি। আপনি আসলে কিচ্ছুই বুঝবেন না, মানে এটার শর্ট মানে সিস্টেম হচ্ছে, আপনি আগে লোকালি যেগুলো নিয়ার বাই আছে তাদের কাছে আপনার ব্র্যান্ডটাকে মেমোরেবল করেন, তারা যেন মনে রাখে, তারা যেন আপনার নাম মনে রাখে, এইরকম করেন, তাহলে 1 মাইল। এখন আপনি 100 মাইলও করতে পারেন, সেটা যদি ই ভ্যালির মতো টাকা খরচ করে করেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা ইট ডিপেন্ডস কিভাবে করতেছেন, এটার উপর নির্ভর করে। ব্র্যান্ডিং এর উপরে না? ব্র্যান্ডিং এর উপরে বলে, হ্যাঁ এটা ব্র্যান্ডিং। তো বুঝলাম। আমি ব্যাক করলাম 5 নাম্বারে। 5 নাম্বারে নর্মালি জেনারিক কিওয়ার্ড গুলো কিভাবে হতে পারে। এখন এই ধরনের কিওয়ার্ড আমার এত লাগে না, কিন্তু দেখা যাচ্ছে যে এখন নতুন নতুন ট্রেন্ড আসতেছে, এক একজন এক এক রকম দেখাচ্ছে, যার কারণে পৃথিবীর সবগুলো আমি অ্যাড করার চেষ্টা করছি। ইমরান ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? আমার এখানে আমি হ্যাঁ। যখন গেস্ট পোস্ট নিব, আমার এই ক্লিক হিয়ার, গো দেয়ার, এটা আমার লাগে, আমার ম্যাপটাকে হাইপেন করার জন্য ম্যাপস এগুলা লাগে। তো জেনারিক কিওয়ার্ড গুলা এই টাইপের হবে। এখানে এমনি দেওয়া আছে যে এগুলা ডিরেক্ট ইয়ে থাকবে না, মানে কিওয়ার্ড থাকবে না, শর্ট নির্দেশনা দিবে, যেগুলা সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করবে। এখানে এমনি আপনাদের বোঝার জন্য এটা দিছি, কারণ আমি জেনারিক জেনারিক সারাদিন বলি, আমি জেনারিক মানি জানি না। তো আমার আসলে এগুলা শেখার আগে বাংলা দিয়ে বুঝতে হবে এসইও, তারপরে আমি ইংরেজি মানে ইংলিশ ও আমেরিকানদের মতো চিন্তা করব, বা বিদেশি ফরেনারদের মতো চিন্তা করবো। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আমি নাই বুঝি, তাহলে কিন্তু সারাদিন বললে লাভ নেই, আমার এই জেনেরিক কথাটা মনে থাকবে না, জেনেরিকের মানে কি, এই কিওয়ার্ড কেমন হয়, এটা কিন্তু মনে থাকবে না। তো আমার এটা টার্গেট ছিল যে এগুলো আপনাদের মেমোরেবল করা, নাম্বার ওয়ান। যার কারণে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যে এটা অথবা এটা অথবা এটা, এটা আমি করছি। আপনারা ক্লিয়ার ভাই? জেনারিক Clear? কিওয়ার্ড গুলো এইরকম হবে, এখানে বলার কিছু নাই, ক্লিক হেয়ার, গো দেয়ার, ডাউনলোড নাও, শপ নাও, বাই নাও। এর মধ্যে কোনগুলো অ্যাকশন ওরিয়েন্টেড আছে, মানে অ্যাকশন অ্যাকশন রিলেভেন্ট, নেভিগেশনাল আছে, এই যে নেভিগেশনাল, এনকারেজমেন্ট আছে। তো এগুলো এতগুলা লাগে না, আপনাদের বোঝার ক্ষেত্রে কি ধরনের হতে পারে আইডিয়া দেওয়ার জন্য এগুলো আমি দিলাম এখানে। এখন লাস্টটা নেকেড ইউআরএল। এই নেকেড ইউআরএল কিন্তু আমি 12-13 দিকে করছিলাম, আমার এক ক্লায়েন্ট ছিল, এটা এডিট করতে পারতেছে না। এক্সাম্পল, DOT COM, ডটটা ডট না দিয়ে ওইভাবে লিখতে পারি। বুঝতে পারছেন ইমরান ভাই? এটা কিন্তু এই তিনটাতেই ইয়ে নাই, লিমিটেড নাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই, নেকেড কিওয়ার্ড, হ্যাঁ। আমি এটা ইউআরএল দেবো, কিন্তু ইউআরএল আমার ফুল কি ইউআরএল হতে হবে এটাও ব্যাপার না। এখানে এই যে ফেসবুকে দেখেন না, যেখানে ডট নেয় না, DOT লেখে, আমি কিন্তু ওই ডট দিয়েও নেকেড ইউআরএল করতে পারবো, ওটাও কিন্তু নেকেড ইউআরএল। হুম। তো এই তিনটা নর্মাল আমরা চিনি,
ওই ডট ওইরকম করে ভেরিয়েশন আমি বাড়াতে পারবো। তাহলে এই তিনটার শেষে প্রত্যেকটাতে ডট দিলে এইচটিটিপি ডাব্লিউ সহ ডট দিয়ে একটা পাচ্ছি, ডাব্লিউ একটা পাচ্ছি, আর একটা এমনিতে পাচ্ছি। এটা নেগেটিভ ইউআরএল। এখন এই কয়টা ইউআরএল আমার কেন লাগবে, এটা আক্তার ভাইয়ের সেশনে ছিল। এটা ব্যাকলিংক, এই এই কিওয়ার্ড গুলো আমার মানে ব্যাকলিংকের জন্য লাগবে, এমনি ওয়েবসাইটের কন্টেন্টের জন্য লাগবে, যেগুলো ব্লগ কন্টেন্ট, টপিক্যাল অথরিটি গেইন করার জন্য। আবার আমার এগুলা নিয়ে আমার কাজ করতে হবে, র্যাঙ্কও করতে হবে। যার কারণে আমি এগুলা ওইভাবে ভাগ করছি। আর এই ক্যালকুলেশন যাই বুঝবে, সে ব্যাকলিংক থেকে শুরু করে সবগুলাতেই ভালোভাবে পারফর্ম করতে পারবে। অর্থাৎ কিওয়ার্ড ভেরিয়েশনের যে এই ছয়টা, এটা নাথানের ওরা বলে যে এটা রেশিওটা এত%। আর নাথানেরটা আমি বিদেশি কয়েকটা কোর্সে দেখছি, রিসেন্ট এটা মেনশন করছে নাথানের, এটা কিওয়ার্ডের রেশিও, অ্যাঙ্করের রেশিও। এটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্র্যান্ডে বেশি যাবে, ন্যাকেটে যাবে, জেনেরিকে, পার্শিয়াল ম্যাচ, এটা না দিয়ে আমি বলবো পার্শিয়াল ব্র্যান্ড ম্যাচ, কারণ আমার ব্র্যান্ড নিয়ে খেলা। এক্সাক্ট ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ কিন্তু মানি কিওয়ার্ড, সিট কিওয়ার্ড ওটার সাথে এক্সাক্ট ম্যাচ যায়, মানে ডিরেক্ট যেটা কিওয়ার্ড। আপনারা ক্লিয়ার ব্যাপারটা? জি ক্লিয়ার। এটা আমার কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন বলেন, প্রশ্ন করেন, কারো প্রশ্ন আছে? ভাই একটা মজার জিনিস দেখলাম। হুম। ধরেন আমার কম্পিটিটরের একটা কিওয়ার্ড আছে যেটার কম্পিটিটরের ব্র্যান্ড নেম রিলেটেড কিওয়ার্ড, এবং ওইটাতে ভলিউম আছে ধরেন 700-800 সাপোজ। এই তো শোনেন, এই এখন এই যে 1800 জাঙ্কার সার্চ দেন, হাজার হাজার আছে। 1800 আচ্ছা, জাঙ্কার্স, মানে এটা লেগে সার্চ দেন, দেখেন। হ্যাঁ, ও, তো এইখানে 1800। হয়েছে কি, হুম দেখি কি যারা গুগল অ্যাডস রান করে, ধরুন হুম ওই কম্পিটিটরের গুগল অ্যাডস আরেকজন কম্পিটিটর রান করতেছে, তো ও করে কি ওই কম্পিটিটরের কিওয়ার্ডটা ওর গুগল অ্যাডস এর ল্যান্ডিং পেজে টাইটেল হিসেবে দিয়ে রাখে, এবং গুগল অ্যাডস এর শোটা হয় ওই কিওয়ার্ডে যখন ওই কম্পিটিটরকে মানুষ খোঁজে, গুগল অ্যাডস যেহেতু উপরে দেখায় অর্গানিক রেজাল্টের উপরে, তো তখন ওইটাতে অনেক ক্লিক পড়ে। তো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি দেখলাম। তো এটা কি এটা আমরা ইউজ করতে পারবো অর্গানিক যারা আছি? এটা সিটিআর, মানে এটা এই যে যেটা সিটিআর আছে না, মানে ইয়া ক্লিক থ্রু রেট, হ্যাঁ, যেটা টাইটেল আর হ্যাঁ, ইয়া যেটা সিটিআর বের করে। এটা আপনার প্রশ্ন হ্যাঁ, কি হ্যাঁ। আরেকবার বলেন তো, যেটা ওর সার্চ ভলিউম আছে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাড যে এর প্রথমে। আহ, হ্যাঁ, ধরেন আপনি আমার কম্পিটিটর, হুম। তো আপনার ইটা লেখা হচ্ছে হাফিজ এসইও ও, সাপোজ, এটা হ্যাঁ। নাম করা মানুষ, সেটা এইটার, ফেমাস। হ্যাঁ, এইটা ফেমাস মানুষ, এখন এটার ভলিউম ধরেন 500। তো আমি বুঝছি, করলাম কি, গুগল অ্যাডস রান করলাম চিটিং করা। করে আমার মেটা টাইটেলটা আর মেটা ডেসক্রিপশনে হাফিজ এসইও এবং হুম, সাথে অন্য কিছু ঢুকে টাইটেল বানাই দিলাম। আমি যখন বুঝছি। অন্য ইউজাররা সার্চ করতেছে হাফিজ এসইও, তখন হুম, আমার ওই অ্যাডসটা সবার উপরে আসতেছে, হ্যাঁ, আর এটা আপনারটা একটু আমি অর্গানিক বুঝছি। আসতেছে। এটা হুম, টেকনিক্যালি করা, মানে এটা আসলে লিগ্যাল ভাবে ধরলে এটা চিটিং করা একটা মানে মধ্যে পড়ে, যে আমার হ্যাঁ, ব্র্যান্ড না আমি ব্যবহার করব না। তবে এইগুলা আসলে আপনি কিভাবে ট্রাফিক, এটাই তো আপনার ট্যাকটিক্স। আর আর কি, কে কি ব্যবহার করে এটা ডিপেন্ডস করে। কয়েকদিন হুম, আগে একটা চল হলো না, যে আমরা এই এখানে ক্লিক করো না, না করে কল করো, ক্লিক করলে কি জানো, এইরকম একটা চল হলো, যে অ্যাড এর টাইটেলটা ছিল মানে এইরকম করে লিখছিল, এখানে ক্লিক হুম, না করে মেবি ফোন নাম্বারে কল করো, এই টাইপের। তো এটা কে কিভাবে সিটিআর বাড়াবে, এটা এটা অবশ্যই একটা ভালো ইয়ে হতে পারে, মানে এটা টেকনিক হতে পারে, এটা হতেই পারে, এটা নর্মাল। আচ্ছা, আর আমি ওখানে ব্লগিং এর জন্য আর একটা জিনিস আছে, সেটা ইনফরমেশনাল কিওয়ার্ড যেটা আছে, এটা কয় নাম্বারে ছিল? এই যে লোকালাইজড ইনফরমেশনাল কিওয়ার্ড যেটা আছে, অর্থাৎ নাম্বার 3। নাম্বার 3 আমি চ্যাটজিপিটি দিয়ে এইভাবে কভার করব। আর আরেকটা আমার টপ কম্পিটিটর যারা আছে, আমি 5টা এখানে নিছি, বা আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন কম্পিটিটর। আমি 5টা কম্পিটিটরের লিস্ট করব। আমি আগে আইপি যেটা আছে আমার, আইপি এটা এগুলা আইপি হাইট, এখানে আমি আইপি চেক করব। আমি যদি ওরল্যান্ডো টার্গেট করি, আমি ওরল্যান্ডোর আইপি নিব। নেওয়ার পর আমি এখানে লিখব যে রুফিং সার্ভিসেস, এইটুকুই। যদি আমার রুফিং এর কম্পিটিটর বের করি, তো যেই রেজাল্ট আসবে সেই রেজাল্ট গুলো আমি এখানে রাখবো। রাখার পর আমি এদের ব্লগের টাইটেল গুলা বের করার চেষ্টা করব। তো এখানে আপনারা একবার সাইট ম্যাপস ডট এক্সএমএল দিতে পারেন, সাইট ম্যাপ ডট এক্সএমএল দিতে পারেন। দুটা দিয়ে দেখতে হবে যে কোনটাতে ব্লগের কন্টেন্ট কিন্তু পোস্ট আকারে যায়, এটা পেজ না, মানে পোস্ট। এটা আমি পোস্ট গুলা নিব। পোস্ট গুলা নেওয়ার পরে আমি এগুলা সর্ট আউট করব, এগুলা এগুলা মানে সবগুলা কালেক্ট করে নিব।
টপ কম্পিটিটরের করার পর দেখবো এগুলো যেন রিপিট না হয়, মানে ডাবল বার না হয়, ইভেন মানে সিকোয়েন্স থাকে, মানে একটার পর একটা যেন থাকে, উল্টাপাল্টা করা যাবে না। এইভাবে আমি এগুলা নিয়ে এগুলাও আমি পোস্ট করব। তাহলে এটা কিন্তু আমার ব্লগিং কম্পিটিটর রিসার্চ হয়ে গেল। যেটা দেখেন আমি এখান থেকে এখানে আমি নিছি পোস্ট গুলা সবগুলা আর কি, পোস্টের যেগুলো আছে, অর্থাৎ আমার টার্গেট ব্লগের ইনফরমেটিভ যেগুলা কিওয়ার্ড আছে ইনফরমেশনাল, সেগুলো বের করা। এখানে সবসময় পোস্টের মধ্যে থাকবে এগুলা। এখন পোস্ট 1 2 এগুলা হতে পারে, কিন্তু আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। সহজে এই মানে টপিক গুলো আমি নিব। আপনারা কি বুঝছেন আমার কথা? আমার কম্পিটিটরকে বিট করার জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, আমি এভাবেই বের করতে পারি, মানে এভাবেও করব ওইভাবেও করব। করার পর সবগুলা দেখবো যে কোনোটা রিপিট আছে নাকি, ডাবল বার আছে নাকি, এইগুলা। আপনার ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? জি। ভাই আবার একটু শর্টে বলবেন? শোনেন, আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি না, আমি ওটা তো কিওয়ার্ড রিসার্চ দেখালাম যেটা। এখন আমার 3 নাম্বার তো আমার দরকার নাই। 3 নাম্বার আমার এটা কেন দরকার? লোকালাইজড কিওয়ার্ড গুলা, লং টেইল, যেগুলা লং টেইলের কথা বললেই এগুলা ব্লগের টপিক চলে আসে। ব্লগিং যে ব্লগার, ব্লগ সাইট পেজের ব্যাপারটা বুঝতে পারছেন? তো জি। ব্লগের কন্টেন্ট গুলো আমি দুই ভাবে কালেক্ট করবো। এক, চ্যাট জিপিটি দিয়ে আমি এইভাবে আমার যেটা প্রম্পট আছে সেটা দিয়ে ব্যবহার করব। তারপর আমি দেখবো আমার রিয়েল কম্পিটিটর তারা কি ব্যবহার করছে। তাদের দেখতে গেলে আমার কম্পিটিটর রিসার্চ করা লাগবে। কম্পিটিটর ওয়েবসাইট আমি নিছি, নেওয়ার পর ওয়েবসাইটের শেষে একবার সাইট ম্যাপ, অনেকটা ম্যাপে আসে অনেকটা ম্যাপসে আসে, .xml দিলাম। হ্যাঁ। দেওয়ার পর আমার, আচ্ছা দাঁড়ান আপনার, এটা সহজ। এই যে দেখেন, এটা নিলাম, ডিস্টার্ব করতেছে। এটা নিলাম, দেখেন সাইট ম্যাপ .xml। গেলাম, আমি ওই ম্যানুয়াল ওইভাবে দেখতে পারবো না, তো ব্লগে যে যে কতগুলো আছে ওটা টাইম কিল করবে। আমি সহজ উপায়ে এবার ব্লগ টাইটেলে দেখলাম। দেখার পর এগুলো সবগুলো আমি কপি করে নিয়ে একটা এক্সেল শিটে রাখলাম, বা ম্যানুয়ালি ভিজিট করে এইগুলো কন্টেন্টের টপিক আমি টাইটেল গুলো আমি পেয়ে গেলাম। ব্যাপারটা বুঝছেন? এগুলো জি সব ভাইয়া। কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড। যেটা আমি এটা ইনফরমেশনালটা দুই ভাবে করব। আর এর নেক্সট সেশনে ইমরান ভাই আছে, আবার রাইটার আছে, তারা আরো হয়তো বেটার কোনো শর্টকাট টেকনিক দেখাতে পারে, যেটা আমার আমার সহজে মানে একটা কমান্ডে মানে সিকোয়েন্স অনুযায়ী সিমেন্টিকলি রিলেভেন্ট আসবে, মানে উল্টা পাল্টা না। এটা আমার টার্গেট, গেইন করা। আচ্ছা, আপনি চাইলে আমি এখন দেখাই দিতে পারি। অবশ্যই, অবশ্যই দেখাবেন, কেন না। বাট বাট এটা অফ রেকর্ডে যাক, কারণ নাইলে হচ্ছে প্রমোশন হয়ে যায় অবশ্য একটা টুলের। না শোনেন, আমি আমার এখানে মানে প্রমোশন নাই। আমার এখানে অন্য ব্লগের কথা, ইউটিউবের চ্যানেলের কথা বলেন না আপনার, আমার ইউটিউবে দেখে আসেন, আমার ইউটিউবে হুম দেখেন। হুম। এখানে কি কিছু বলি? এরা শিখতে আসছে, শেখার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে। ওই যে শেখার জন্য চীনে যাও। তো এইটা প্রমোশন টমোশন ব্যাপার না। আমি কি আমার টুলস আছে যে আমি অন্য কোনো টুলসের কথা বলা যাবে না? এটা ওপেন সোর্স, আমাদের এটা ওপেন সোর্স, কোনো সমস্যা না। আচ্ছা আপনি দেখান। আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান আমি স্ক্রিনটা স্ক্রিনটা অফ শেয়ার করি। করি। আর এইভাবে আপনারা ইয়ে করবেন, যেটা কি বলে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না স্টপ হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে Yes. এখন। দেখা যাচ্ছে ভাই। স্টপ শেয়ারিং, ঠিক আছে। তো নর্মালি এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে কি লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চটা সহজ না? অনেক সহজ না? আসলে এত জটিল না আসলে, কোনটা? মানে অনেক 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 কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আজকে। এটা আমার এটা কিন্তু ইউনিভার্সিটি নাম, বুঝছেন, পেজের। এখন টেরি স্যামুয়েলস যেটা আছে সেটা আমেরিকান এসইও ইউনিভার্সিটি .net। তো এইরকমই করার চিন্তা ভাবনা, যেটা হিউজ রিসোর্স থাকবে, যেটা ফুল কনসেপ্টটা ক্লিয়ার করা। এখন প্রতিদিন যদি বলে আপনাদের নেভিগেশনাল নেভিগেশনাল, লোকালাইজড লোকালাইজড, আমার আসলে তো ভাইয়া লোক। এই হুম। এই ক্লাসগুলো কি ধরনের হেল্প করতেছে আসলে বলে বোঝাতে পারবো না। তো অনেক এগুলা পেড কোর্সে এগুলো নাই ইউ আসলে। হ্যাভ নেভার সিন বিফোর। এটা আমি, আচ্ছা, আমি নর্মালি এসইও তো শিখছি 2011-11-এর দিকে। আমার যে ভাই ছিল তারা এখনো দুইজন আছে, ডেভেলপার হয়ে গেছে আর কি, পরে ওয়ার্ডপ্রেস টর্ডপ্রেস শিখা, তাদের 20 বছর প্লাস। আর বগুড়ার আনাচে কানাচে এসইও স্পেশালিস্ট আছে। আমরা যখন এসইও করতাম 11-এর দিকে, দেখলাম নারউইল নামের একটা জায়গা আছে এখানকার, 10,000, মানে 11 সালের দিকে। তাহলে ওরা আরো 8-10 বছর আগে করে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সময় আমরা অত রিসোর্স পাইনি। ইভেন আমি বাংলাদেশি কারো ইয়ে দেখি না, ইউটিউবের টিউটোরিয়াল দেখি না। তবে এই ইয়েগুলো শুরু করার আগে আমার দুটো ইভেন্ট ছিল। আমি সার্চ করার পর দেখলাম ইয়ে যেটা কি বলে, আহ, হিন্দু একটা কি দাদা, কি দাদা, ইমরান ভাই,
ওনার পীযূষ ইয়েগুলা। পীযূষ পীযূষ সাহা পীযূষ দা, পীযূষ দা। পীযূষ সাহা। পীযূষ সাহা। আচ্ছা, পীযূষ 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 দার সাহা। বেসিকটা ভালো, মানে ওখানে বেসিক যেটা সেটা ক্লিয়ার কনসেপ্ট। আর যদি বলেন যে ফিচারের, সেটা ইমরান ভাইটা বেস্ট ইন দা, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে বাংলা যারা ভাষা ইয়ে করে। ইমরান ভাই যেটা আমাদের এখানে সেশন দেয়নি, যেটা ফিচারের, সেটা কিন্তু ওনার চাইতেও অ্যাডভান্স, মানে যেগুলো আমার লাগে শর্টকাট এসিও শিখতে। তো এই হিসাবে আমি কারো ইউটিউবে দেখার সময় পাই না বা দেখি না বা আমার লাগে না, আমরা ন্যাচারালি মানে এমনিতে শিখে গেছি। তো এইরকম কিওয়ার্ড রিসার্চ কি কোথাও দেখেছেন? মানে দেখলে আপনি আমাকে বলবেন, হলে আমি আরো প্যাটার্ন আরো অ্যাডভান্স করার চেষ্টা করব, মানে আমার টেকনোলজিটা, ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা? এইভাবে কিন্তু আমি কোনোদিন করিনি, এটা শুধু আপনাদের জন্যই করা এটা। আসলে এইভাবে কি কম্পেয়ার করে কোথাও দেখানো আছে? মানে কিওয়ার্ড রিসার্চ অনেস্ট ফিডব্যাক দিবেন, কারণ কি এগুলো আমরা জানার জন্য ডিবেট করব, মানে আমরা বা, কি বলে এটা। অ্যাকচুয়ালি ভাইয়া আরো এইভাবে প্রায় দেখায় না, যেগুলো দুইটা হচ্ছে কোর্স সিটি। করা হয়েছে, কিন্তু আমি দেখি নাই। পেড কোর্স করা হয়েছিল আমার, শোনেন, আমি দেখি নাই। আমরা এসিও স্ট্র্যাটেজিস্ট, অর্থাৎ আমরা কিন্তু ওই বেসিক না খেলি না, মানে আমাদের টার্গেট কি শর্টকাটে র্যাঙ্ক করা, মানে এই ওয়ার্কআউটদের শিখানো না। আর এটা অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট হলে তো আমার কিছু ডিফারেন্ট হতেই হবে, যে একটু ডিফারেন্ট হতে হবে, তাছাড়া সারাদিন যদি ওই একই কথা বলি তাহলে তার হবে না। না, ওইটা তো আর ইমরান ভাই আপনি স্ট্র্যাটেজি স্টার্ট হলো করেন, না। দেখি তো সবকিছু। এই জন্য বললাম। টেকনিক যদি এক হয় তাহলে ওইটা আচ্ছা, তো আর স্ট্র্যাটেজি এসিও না। ডেট বলে না? এসিও ডেট বলার পরে এত বছর চলে গেছে, বাংলাদেশে এমন একটা অবস্থায় গেছিল যে এসিওর কথা বললে একটা ইয়ে করে, কি বলে, ট্রল করে। কিন্তু এখন আপনারা দেখতেছেন না যে শেখার আছে? ওই যে ইভেন এর পরে যেটা স্কিমা মার্কার হবে, এত বছর ধরে তো করে আসতেছে। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে আপনি বাংলাদেশের কোথাও দেখেননি যেগুলো এরপর স্কিমার যেটা হবে, আসলেই দেখেননি। তো ডিফারেন্ট না হলে তো কথা বলে লাভ নাই, ব্যাপারটা বুঝতে পারছেন? আর অনেক জি ভাই। কোর্স যারা করে তারা আমাদের এখানে জয়েন করছে, আমি দুই একজনকে দেখছি, আমাকে একজন ইনফর্ম করছে, তারা এখান থেকে শিখে যায়, যাওয়ার পরে তারা যেন অ্যাডভান্স করে তাদের কোর্সগুলা। আর এখানে আমাদের একটা জিনিস হচ্ছে প্র্যাকটিস হচ্ছে না, মানে এগুলো সারাদিন বকেও লাভ নেই যদি প্র্যাকটিস না হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, ইম- রিয়েল টাইমে প্র্যাকটিস না করলে আসলে এগুলো আর কাজে কাজে আসবে না। তো যদি কারো সাথে, আচ্ছা, আমরা যখন করাবো আমরা নিজে নিজে মানে বলবো যে আমারটাই বেস্ট, মানে আপনি যেই কাজই করেন, কিন্তু অহংকার করা যাবে না। তো আমি যখন বলি না যে এই যে আমারটাই বেস্ট, তখন আপনারা আমাকে ভেটো দিবেন, না ভাই এটা কিন্তু এটা না, কোথাও দেখলে রেফারেন্স দিবেন। ব্যাপারটা বুঝছেন হিসাবটা? আর আচ্ছা, জি আর ভাই। ফ্রেশাররা অনেকে আসলে প্র্যাকটিস করতে পারে না। আর যদি ইন্টার্নশিপের আসলে দেখলাম না। এটা আমি স্টপ করে দিলাম, আর আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, যে কথা আমি বলছিলাম, এটা আপনি ওটা করতে পারবেন না, বুঝছেন? আপনি ও তো টাকা মেনটেন্স করতে পারবেন না। দাঁড়া একটু, একটা কল আসছে, 1 সেকেন্ড। ভাই সালাম আলাইকুম। ওই লাইভ সেশন, বলেন, ভালো আছি, বলেন। হুম। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। পাচ্ছেন না? এমনি বলতেছেন জি ভাই, আমি কেবল স্ক্রিন শেয়ার করলাম। পাচ্ছি পাচ্ছি না পাচ্ছি। না না না। দেখা যাচ্ছে। দেখেন, এটা কিন্তু বোরিং সিস্টেম, বুঝছেন? আমি 5টা করব, 5টার প্রত্যেকটা সিটি দিব, আবার এখানে কিন্তু আমার রিপেয়ার আছে, রিপ্লেসমেন্ট আছে, প্রত্যেকটার ওই সেম সিটি রিপিট করতে হবে, এখানে জি। অনেক পেজ হয়ে যায়। যেটা এটা ওইভাবে মেনটেন্স করা কঠিন। এটা এটা আহ, যদি করতে পারেন, আপনার ইন হাউস মানে কন্টেন্ট রাইটারের ফার্ম থাকে, ইন হাউস টিম থাকে, তাহলে আপনি করতে পারবেন। এটা খুব ডিফিকাল্ট। আর এটা ওইরকম করে দরকার নাই, মানে দরকার নাই। আপনি শুধু লোকেশনটা বাড়াবেন। হিসাব আপনি বুঝছেন ভাই? হুম। আপনি কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? আমি এটা বানাবো, এক্ষেত্রে এই দেখেন আমি এটা বানাবো, এই যে এটা দিছে লোকেশন স্ল্যাশ রুফিং কন্ট্রাক্টর স্ল্যাশ ওরল্যান্ডো, এটা সিটি বেস, এই সিটি বেস আমি খালি বাড়াবো একটা সিটির। আমার এই সিটি বেসটা কেন আছে? আমি এই সিটি বেজের মধ্যেই তো মেনশন করতেছি যে আমি ওই সিটিতে কোন কোন সার্ভিস দিই, সবগুলো ওর মধ্যে ঢুকে দিব। তাহলে আমি পার্সোনালি আবার রিপিট করবো কেন বলেন?
প্রত্যেকটা সিটির হ্যাঁ, জন্য এই ইন্ডিভিজুয়াল টাইপের পেজটা করা ক্রিয়েট যায় না। হবে না? প্রতিটা সিটির জন্য একটা পেজ থাকবে, ওইখানের মধ্যে একটা পেজের মধ্যে আমি সবগুলো সার্ভিস সেটাই ইনক্লুড তো, করবো এই যে একটা এটা যেটা, ওয়েবসাইটে। এই যে দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, লোকেশন স্ল্যাশ রুফিং কন্ট্রাক্টর স্ল্যাশ, এটা এটা হচ্ছে ওটা, এটাকে জি সিটি জি। বেস বলে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বেটার মনে হয় আমার। এটা বেটার না, এটাই বেস্ট। আর ওটা ক্যানাবেলাইজড বেস্ট, হবে, হ্যাঁ। অনেক কাহিনী আছে, আগে করতে যান তারপরে বুঝবেন। আর অত আপনি টাকাই তো পাবেন না, লোকালের ক্লায়েন্ট গুলো হয় গরিব। মানে শুনতে খারাপ লাগলে তাই। ইমরান ভাই রেডি আপনি? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, বলবেন, আওয়াজ দিবেন, তাহলে তো এগুলো মিসাই বকা বন্ধ করে দিই। এটা আহ, আচ্ছা দাঁড়ান, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এতক্ষণ স্ক্রিন না দেখলেই স্টাফ শেয়ারিং, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন আসছে? জি, আসছে। হ্যাঁ হ্যাঁ, আসছে ভাই। আমি আচ্ছা, রেকর্ডটা স্টার্ট করি, ওইটা 1 সেকেন্ড। এই জন্য কি করতে পারেন, আহ, আমরা আমি যেটা করি স্টপ হয়ে গেছে। আমি এর আগে রেকর্ডিংটা স্টপ করলাম, কিন্তু ওখানে পস্ট হয়ে গেছিল, আমি জানি না, কেবল আমি ট্রাই করে দেখতেছি যে অনেক কষ্ট হবে ওগুলা রিমুভ করতে। আচ্ছা আচ্ছা, শুরু করব। হ্যাঁ, শুরু করে দেন। আচ্ছা, আহ, আপনার মানে আমি যেটা করি, ইমরান ভাই, আমি কম্পিউটার। এটা আলাদা সেশন করি, দাঁড়ান, এটা আপনারটা আলাদা করি। আচ্ছা ও আগে অনেক গার্বেজ আছে তো।